अस्सलाम वालेकुम सोल शिकदार चैनले सबाइके स्वागतम। कैसे लोग हैं ये, मुर्दे को भी नहीं छोड़ते। नॉर्मल डिलीवरी होएगा तो बेटा हॉस्पिटल में माल कहाँ से आएगा हा? और तुम्हारा सैलरी कहाँ से आएगा? এই যে ভিডিওটা আপনাদেরকে দেখাইলাম, এই ভিডিওটা একটা হিন্দি ফিল্মের একটা কাট, নাম হলো গব্বার। দেখেন এখানে খুব হৃদয় বিদারক একটা উক্তি আছে যে এই লোকরা কিন্তু মুর্দারও ছাড়ে না, মুর্দা মানে মৃত ব্যক্তিরও ছাড়ে না, মৃত ব্যক্তির থেকেও তারা টাকা আদায় করে নেয়। তো বিএফএস গ্লোবালও কিন্তু দেখেন যে মানুষগুলারে প্রিমিয়াম সার্ভিসে পাঠায়, এই ৫,০০০ টাকা অতিরিক্ত নেয়, তাদের অবস্থাটা একটু চিন্তা করেন। তারা হাসি মুখে দিয়ে আসে ঠিকই, কিন্তু তাদের ভিতরটা ফাইটা যায়, কারণ তাদের এই ৫,০০০ টাকা কিন্তু অনেক দাম। এছাড়া বিএফএস গ্লোবাল কিন্তু আমাদের আজকে কিছু কন্টেন্ট ক্রিয়েটাররা বলতেছে কি জানেন, বিএফএস গ্লোবাল কিন্তু ফাইল জমা নেওয়ার পরে আটকায় রাখে না, এটা আবার ভুল কথা। এবং তারা সাথে সাথে ওই দিন না পারলেও পরের দিন কিন্তু এম্বাসিতে পাঠায় দেয়, এবং এম্বাসি থেকে যখন ফেরত আসে ভিসা হইয়া স্টিকার লাইগা অথবা স্টিকার ছাড়া, তখন কিন্তু তারা আটকায় রাখে না। আসার পরে কিন্তু তারা সাথে সাথে ক্লিক করে জানায় দেয় অ্যাপ্লিকেন্টদের যে তোমার রেডি ফর কালেকশন, তোমার পাসপোর্টটা রেডি ফর কালেকশনে আছে, তুমি এসে নিয়ে যাও। এটা কিন্তু ঠিক আছে, এটা কিন্তু মিথ্যা কথা বলা যাবে না। তো আর এই যে টাকা কামানোর যে তরিকাটা বিএফএস এর, এই যে অ্যাপয়েন্টমেন্টের কিংবা আরো কিছু কিছু বিষয় আছে, তাদেরকে বলতেছি এই তরিকাটা কিন্তু আমার কাছে সহি লাগতেছে না। আজকে একটা ছোট্ট একটা আপডেট দিব। বিএফএস গ্লোবাল এর মধ্যে কিন্তু একটা আপডেট দিছে যে আরো কয়েকটা ক্যাটাগরিতে অ্যাপয়েন্টমেন্ট আগে যেগুলো লাগতো না সেগুলো এখন লাগবে। তো আসলে বিএফএস দিন দিন কিন্তু তাদের মানে পয়সা কামানোর ধান্দা কেমনে করতে পারে সেই ধান্দার দিকে যাইতেছে। যেহেতু এখন অ্যাপয়েন্টমেন্টের ধান্দাটা কিছুটা কমে গেছে, সেই জন্য তারা নতুন ধান্দা করার ফিকির করতেছে। এই অ্যাপয়েন্টমেন্ট গুলো কেন, কি কারণে লাগবে, যেমন ট্যুরিস্ট ভিসা কেন লাগবে, ট্যুরিস্ট ভিসা, তারপরে স্টুডেন্টেরও কিছু কিছু ক্যাটাগরিতে আগে লাগতো না, সেগুলো এখন লাগবে। এটা আমার কাছে মনে হয় একটা মহা যন্ত্রণার বিষয়। আমরা কিন্তু আসলে ওই যে লাইন দিয়া দাঁড়াই থাইকা, এটা কিন্তু আমরা বাংলাদেশিরা অভ্যস্ত, আমাদের কিন্তু এটা কোনো কষ্ট হয় না। কাজেই আমরা এত আধুনিক না, এবং আধুনিক সিস্টেমে গিয়ে আমাদের যে পকেট থেকে পয়সা খরচ হয় সেটা কিন্তু আমরা সাফার করি। 2023 সালেরও নুলস্তা বাড়িতেছে, 2024 সালেরও নুলস্তা বাড়িতেছে। 2023 সালের নুলস্তা বাড়িতেছে স্পন্সর এবং ডোমেস্টিক, এবং 2024 সালের নুলস্তাটা বাড়িতেছে এগ্রিকালচার এবং স্পন্সরের অল্প কিছু। আচ্ছা ঠিক আছে, এই নুলস্তাগুলো আপনারা সব কথা বাদ, আপনারা ইটালির মালিক দিয়ে চেক করাবেন, দরকার নাই। যার স্পিডিটা আইডিতে আসছে তারা দিয়েও চেক করা দরকার নেই। আপনারা এটা চেক করবেন কারিতে, আমি বলে দিই, আপনারা আমাদের ইটালি এম্বাসির আশেপাশে ঘুরবেন, বলে দিলাম কথাটা ক্লিয়ার, একদম কথা ক্লিয়ার। 25,000 টাকা লাগবে, সেখানে আপনারা চেক করাবেন। আপনারা যদি আপনাদের নুলস্তা যদি অরিজিনাল হয়, তারা বলে দিবে অরিজিনাল। আপনারা ওই সাবজেক্ট বাদ দিয়ে সবাইরে বলতেছি যে নুলস্তাটা ডাবল চেক করবেন, মানে ওইখানে তো চেক করবেনই, আবার এইখানে চেক করবেন। 25,000 টাকা খরচা যাবে, টাকাটা যাক, তারপরে আপনারা অনেক হ্যারাসমেন্ট থেকে বেঁচে যাবেন। তো এই যে 25,000 টাকা গেলেও আপনারা চেক করে কনফার্ম হতে পারবেন যে আপনাদের নুলস্তাটা অরিজিনাল। যারা রিজেক্ট হবেন 23 সালে, 24 সালে, 25 সাল তো দেরি আছে, আগামী বছর সম্ভবত ফেব্রুয়ারি মাসে আবার ক্লিক ডে আছে। তো আপনাদেরকে একটা কথা বলি, দেখেন 2-3টা দেশ, যেমন সার্বিয়া, ক্রোয়েশিয়া, পোল্যান্ড, এই 3টা দেশে কিন্তু আমাদের দেশ থেকে আপনারা যাইতে পারেন, এবং টাকাও কিন্তু এরকম না। যেমন সার্বিয়ায় 7 লাখ থেকে 8 লাখ টাকা লাগে, ক্রোয়েশিয়ায় হয়তো 10 থেকে 12 লাখ টাকা লাগে, পোল্যান্ডও যাইতে পারেন, পোল্যান্ডও 10 থেকে 12 লাখ টাকা লাগে। এইসব দেশ কিন্তু, বিশেষ করে পোল্যান্ড কিন্তু আমাদের সেনজেনভুক্ত দেশ। আর সার্বিয়া সেনজেনভুক্ত না হলেও সেখানে কাজের ভালো সুযোগ আছে, তারা সেখানেও ভালো বেতনের স্যালারি ভালো স্যালারিতে তারা চাকরি করতে পারবেন। তো আপনারা ওইদিকে মানে ওইদিকে আপনারা চেষ্টা না করে, যখন যদি ফেইলিয়ার হয়ে গেছে, তখন আপনারা এই 2-3টা দেশ আছে, এগুলো ট্রাই করতে পারেন। এখানে আমাদের দেশে কিন্তু অনেক এজেন্সি আছে, তারা কিন্তু এই 3টা দেশের ভিসা প্রোভাইড করে। তো আপনারা চেষ্টা করে দেখতে পারেন ভাই, একদিকে লাইগে না থাইকা সব দিকে একটু চেষ্টা করেন ভাই, কারণ জীবনের তো ভাই কাজ করতে হবে, পয়সা কামাইতে হবে। কালকে আমি আমাদের দেশ থেকে যাব সিঙ্গাপুরে এবং মালয়েশিয়া, আরো 2-1টা দেশে যাব। তো আপনাদেরকে সেই ট্রাভেল ব্লগগুলো দেখানোর চেষ্টা করব।
এবং আমাদের যে সিঙ্গাপুরে যে আমাদের শ্রমবাজার কেমন আছে সেটাও আপনাদেরকে জানাবো। সিঙ্গাপুরে আমার কিছু ভিউয়ার আছে যারা নুলস্তার জন্য আবেদন করছে এবং 2-1 আছে যারা রিজেক্ট হয়েছে, তাদের সাথেও দেখা হবে, তাদের সাথে আমার যোগাযোগ হয়েছে এর মধ্যেই। তারা সিঙ্গাপুরে আছে, মালয়েশিয়াও একজন আছে। 2-1 দিনের মধ্যে কিন্তু একটা সাইক্লোন আমাদের দেশে হওয়ার সম্ভাবনা আছে। তো সবাই যারা উপকূলে যারা থাকেন তারা সবাই সাবধানে থাকবেন এবং ভয়ের কিছু নাই, যেহেতু আমাদের দেশে অনেক সাইক্লোন সেন্টার আছে, দক্ষিণাঞ্চলে অনেক সাইক্লোন সেন্টার আছে, বিশেষ করে কক্সবাজার, চট্টগ্রাম, বরিশাল, ভোলা, পটুয়াখালী, বাগেরহাট, সাতক্ষীরা এইসব অঞ্চলের মানুষ যারা সাইক্লোন সেন্টারে নিরাপদ আশ্রয় থাকবেন এবং আল্লাহর কাছে দোয়া করি যেন এই আমাদের উপরে যেন এই যে সাইক্লোনের ব্যাপক কোনো ক্ষতি করতে না পারে। তো আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ব্লগে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।